আমি কোরআনে কারীম সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন খুব দিল লাগায়া শুনেন, যেহেতু সময় কম, জুমার দিন আমাদের এখানে প্রোগ্রামগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে প্রোগ্রামগুলো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আয়াতে কারীমার অর্থ জানুন, এর সাথে রিলেটেড কোরআনে কারীমের তাফসীর শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 164 নম্বর আয়াতে দুনিয়াবাসীর সামনে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনদের প্রতি বড় ইহসান করেছি, বড় দয়া করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? এখানে লাকাদ মান্নাল্লাহু আলাল ইনসান বলেন নাই, ইনসান মানে হোল ম্যানকাইন্ড, সমস্ত মানব জাতি কথা বলেন নাই। আল্লাহ বলছেন আলাল মুমিন, মুমিনকে যিনি আল্লাহ এবং রাসূল পরকালের উপর স্থাপন করেন ঈমান, তাকে কি বলা হয়? মুমিন। খুব ভালো করে শুনবেন, এখানে আল্লাহ মুমিনকে খেতাবাত করেছেন, মুমিনকে লক্ষ্য করে বলছেন, এ আল্লাহর দুনিয়ার মুমিন বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের প্রতি বড় ইহসান করা হয়েছে। আল্লাহ কি ইহসান করেছেন? আল্লাহ বলেন, ইয বা'সা ফীহিম রাসূলা, আমি আল্লাহ তোমাদের কাছে আমার পক্ষ থেকে রাসূলকে প্রেরণ করেছি। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দুনিয়ার ভিতরে মানুষের দেহের দিকে যদি আপনি আমার দেহের দিকে, আপনি আপনার দেহের দিকে অবলোকন করেন, ভালো করে দেখবেন, আল্লাহ পাকের এই দেওয়া হাত হচ্ছে আল্লাহর একটা নেয়ামত। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার বুকে হাত একটা নেয়ামত, পা একটা নেয়ামত, চক্ষু একটা নেয়ামত, এই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই নেয়ামত অনেক সময় নেয়ামত ঠিকই, আবার নেয়ামত কিন্তু অনেক সময় আমাদের জন্য কিয়ামত হবে। যেমন কিয়ামতের ময়দানে এই হাত দিয়ে যদি আমরা কেউ অন্যায় করি, আল্লাহর দরবারে এই হাত আমাদের জন্য সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কি না? আর যদি এই হাত দিয়ে, এই চক্ষু দিয়ে, এই পা দিয়ে, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করে থাকি, এগুলো আমাদের পক্ষে সাক্ষী দিবে এটা হলো আল্লাহর পক্ষ থেকে গোপন একটা আল্লাহর গোয়েন্দা। কথা বলেন ঠিক কিনা? সাক্ষী দিবে। কিন্তু আল্লাহর দুনিয়ায় আল্লাহ পাক এমন এক মাহবুব আমাদেরকে নেয়ামত দিয়েছেন, এই নিয়ামত হাত পা চোখ নাক কান ধন সম্পদ এগুলো অনেক সময় আমাদের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর হয় আমাদের পক্ষে হবে অথবা আমাদের বিপক্ষে হবে। কিন্তু আল্লাহ এমন এক নিয়ামত আমাদেরকে দিয়েছেন যেই নবী আমাদের জন্য দুনিয়াতেও নিয়ামত, আখিরাতেও কবরেও নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন
এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের কি রসুল দিয়েছি, রসুল দেওয়ার কারণে তোমরা এটাকে নেয়ামত মনে করো। আল্লাহর উসুলের কায়দায় হলো কোরআনের কায়দায়। আল্লাহ বলেন যদি কোথাও কোনো নেয়ামত পেয়ে থাকো, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহর যদি কোনো নেয়ামত পাও তাহলে তোমরা নেয়ামতের শুকর আদায় করো। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলতেছেন যদি কোনো নেয়ামত পাও তাহলে শুকরিয়া আদায় করো। ওয়া ইন কাফারতুম, আর যদি নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি আল্লাহ এই নেয়ামতের কুফরি করার কারণে, শুকর আদায় না করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন করব। নীতির কথা এটা। কিসের কথা? এটা আল্লাহর উসুল, নীতির কথা। বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নেয়ামত কিছু আছে? কথা বলেন আছে? আমরা যত নেয়ামত পেয়েছি কার উসিলায় পেয়েছি? আল্লাহর হাবিবের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মনে করুন আজকে আমরা যে জুমার নামাজ পড়তেছি, আমাদের এই জুমার নামাজ নবী আসার আগের থেকেই ছিল। একটু বড় করে বলেন না আপনারা। আমরা সকালবেলা কোরআন শরীফ পড়েছি কিনা? জুমার দিন সূরা কাহাফ পড়া সুন্নাত। সূরা কাহাফ পড়েছেন, সূরা ইয়াসিন পড়েছেন, আগে পড়ে সূরা মুলক, সূরা রহমান বা গোটা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছেন। আল্লাহর কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআন কারীম আমার রসুল আসার আগেই চলে আসছে। আপনাদেরকে জবাব খুলতে হবে, আমার রসুল আসার আগে নাকি রসুল আসার পরে? এরপরে আমরা রমজান শরীফের রোজা রাখি, যেই রোজার মধ্যে আল্লাহ তাআলা রহমত রাখছেন, মাগফিরাতের কথা বলেছেন। আমরা নামাজ পড়ি, যে নামাজ পড়লে গুনাহ মাফ হওয়ার কথা আছে, জান্নাতের ওয়াদা আছে। এগুলো কি আমার প্রিয় রসুল আসার আগে না রসুলের আসার পরে? তাইলে আপনি বলেন এইগুলো নেয়ামত, এগুলো নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনে আজিমের তেলাওয়াত, জিকির, আজগার, সাদকা, এগুলোর বিভিন্ন ফজিলত আছে, এগুলোও নেয়ামত। হাত, পা, চোখ, নাক, ধন, সম্পদ, ফল ফলাদি আল্লাহর নেয়ামত। কিন্তু সমস্ত নেয়ামতের শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে আমার নবী মুস্তাফা। তো আল্লাহ কোরআনে কারীম সূরা দোহার মধ্যে বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আয়ে মাহবুব আমি আল্লাহর নেয়ামতের বেশি বেশি আলোচনা করেন। আল্লাহ বলতেছে আমি আল্লাহর নেয়ামতের বেশি বেশি নেয়ামত আলোচনা করেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ভাইরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, সন্তানেরা আমার, এই উসুলি কায়দা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, এই আয়াতের আলোকে এবং এই সূরা ওয়াদ-দুহার আয়াতের আলোকে আপনাদের খেদমতে জানতে চাই, আমরা যদি কোনো নেয়ামত পাই তাহলে কি শব্দ ব্যবহার করি? একটু বড় করে বলেন না, কি পড়ি? কি এটা কি আমরা কষ্ট পাইয়া বলতেছি? কিসের জন্য বলতেছি? নেয়ামতের কি? শুকরিয়া আদায়। ভাইয়েরা আমার, বাবার আমার, এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ঠিক এমনি ভাবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে যেই অনুষ্ঠানাদি করা হয়, যেই আনন্দ করা হয়, এটা হচ্ছে নবীর আগমনের শুকরিয়া আদায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য সুন্নিরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করে, এজন্য সুন্নিরা ঈদে মিলাদুন নবীর মাহফিলে তাবাররুকের ইন্তজাম করে, এজন্য সুন্নিরা ঈদে মিলাদুন নবীর খুশিতে জুলুস বা প্রসেশন করে, সারা জায়গায় ঘুরে ঘুরে প্রিয় নবীর আগমনের খুশির সালাম জানায়। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার কাছে আমার কাছে, শোনেন, নবী পাকের মিলাদের জশন করা, আনন্দ করা মুস্তাহাব। শরীয়তের ভাষায় কি মুস্তাহাব? মুমিনের জন্য, আশিকের জন্য ফরজের উপরে ফরজ। যে নবীর আশিক হয় তার কাছে নবীর ভালোবাসাটা কেমন এটা সাধারণ মানুষ বুঝবে না। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন, আল্লাহ রাসূলের কাছে পৌঁছতে পারবেন না। ইশকে রাসূল দ্বারা, হুজুরের মুহাব্বত দ্বারা নবীর কদমে পৌঁছা যায়। ভাইরা আমার, বাবারা আমার,
কবি নজরুল টাইটেল পাস মৌলানা না, কবি নজরুল মমতাজুল মুহাদ্দিসিন না, কবি নজরুল দাওরা পাস মৌলবী না। কবি নজরুল যেই ভালোবাসা প্রেম অন্তরে আছে, এই ধরনের মৌলবীদের সেটা নাই। কবি নজরুল কি গিয়েছেন? কবি নজরুল কি গিয়েছেন? কবি নজরুল দুনিয়াবাসীর সামনে বলেছেন কত সুন্দর করে, মা আমেনার কি কোলের মধ্যে আমার রসুল, দেখে দেখে মনে হয় বলতেছেন। মা আমেনা কি খুশিতে কবি নজরুল পৃথিবীর মানুষের সামনে বলছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। বাবা মুখ খুলে পড়বেন, এটা রসুল পাকের মোহাব্বতের। আজকে মিলাদের জশন মানার অর্থ হচ্ছে আপনার ছেলে মেয়েদেরকে হুজুরের নাচ শোনাবেন, আপনার ছেলে মেয়েদেরকে প্রিয় রসুলের খাসায়েস শোনাবেন, যে রসুল এরকম ছিল, রসুল পাকের সুন্নত এরকম ছিল। রসুল পাকের মোহাব্বতে যদি দিল খুশি না হয়, বুঝবেন এখনো নবীর কদমে জায়গা হয় নাই। এখনো যদি নবীর প্রেম আপনার ভিতরে প্রকাশ না হয়, নামাজ 1000 বার পড়েন, এখনো আপনি কামেলে মোমেন হতে পারেন নাই। এখনো নবীর জন্য যদি আপনার মন আনন্দে নাড়া না দেয়, এখনো বুঝতে পারবেন আপনার বাতিনি কানেকশন কাটা। রসুলে পাকের প্রশংসা শুনে যদি দিল খুশি না হয়, তাহলে এখনো সেই বাতিনি নিয়ামত আসেন নাই। আসুন আমি আপনাদের সামনে একখানা হাদিস পেশ করছি রসুলে পাকের খুশিতে, রসুলে পাকের আগমনের খুশিতে। আপনারা জানেন আবু লাহাব কে? রসুলে পাকের কি হয় লিখে রাখেন, বুখারী শরীফ, সহিহ বুখারী, কিতাবুন নিকাহ, 4734 নম্বর হাদিস। 4700 কত? আমাদের দেশে আহলে হাদিসরা খালি বুখারী বুখারী খুঁজে, ঠিক কিনা? এজন্য আমি হাদিস নাম্বার সাথে সাথে বলি কিনা, একটু ভালো করে রাখেন। বুখারী শরীফ বাব বা অধ্যায়ের নাম কিতাবুন নিকাহ, কিতাবুন নিকাহ, হাদিস নাম্বার 4000, বলেন না 4734 নম্বর হাদিস। মনে থাকবে, মনে থাকবে, মন দিয়া শুনেন কি বলতেছি। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে আমরা যা করতেছি, মিলাদ মাহফিল, এগুলি প্রিয় রসুলের আগমনের কিসে? একটু বড় করে বলেন না। আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস দিচ্ছি, তারপরে আপনাদের ইমানের মাপকাঠি আপনাদের কাছে। আমার দায়িত্ব হলো মা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া। ভাইরা আমার, আমি সামনে আপনাদের কি হুজুরের গাহে বিলাদাত খাসাইসুল কুবরা শরীফ থেকে ইনশাআল্লাহ শোনাবো। 4-5 মিনিট আপনাদেরকে শোনাবো, সময় কম। বুখারী শরীফ থেকে একটু দিল লাগায়া শোনেন বাবারা আমার। আল্লাহর রসুলের আগমনের শুধু একটু খুশি করেছে, এই জন্য কাট্টা আবু লাহাবের কে আল্লাহ কেমন রহম করেছে একটু শোনেন। বুখারী শরীফ, সহিহুল বুখারী, কিতাবুন নিকাহ, হাদিস নাম্বার 4734 নম্বর হাদিসের মধ্যে আছে, আবু লাহাব যখন মারা যায়, ফালাম্মা মাতা আবু লাহাবিন, আবু লাহাব যখন মারা যায়, আরিয়াহু বাদুহু আহলিহি, তার পরিবারের একজন আবু লাহাবের মৃত্যুর পর, এই আবু লাহাবের মৃত্যুর পর সে তার পরিবারের একজন স্বপ্নে দেখলো। সে স্বপ্ন দেখলো এই, সেটা দেখছে এই বেশাররিহি হামিলাত হাবিনিহি, দেখলো যে তার আবু লাহাবকে দেখতেছে। আবু লাহাব ক্বালা লাহু মাতা আবু লাহাবিন, আবু লাহাব যখন মারা গেছে, তার পরিবারের একজন স্বপ্নে দেখলো লাকিতা লাহা আবু লাহাবিন লাম আলকা বাদা, তার ইন্তেকালের পর তার পরিবারের একজন আবু লাহাবকে জিজ্ঞাসা করতেছে, আবু লাহাব তুমি তো দুনিয়ায় সন্ডামি বন্ডামি বহু করছো, আল্লাহ রসুলের সাথেও বেয়াদবি করেছো, আমি জানতে চাই তুমি এই কবরের পরজগতে যাওয়ার পর তোমার অবস্থা কি? ক্বালা আবু লাহাবিন, আবু লাহাব বলে, লাম আলকা বাদাকুম, আমি যেদিন দুনিয়া থেকে পর্দা নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গেছি, লাম গাইরা, আমি যাওয়ার পর আমি কোনো শান্তিতে নাই,
আন্নি সাকিতু ফি হাযিহি, কিন্তু আমি একটা দিনের জন্য শান্তি পাই। বলতেছে আন্নি সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবিয়া। আবু লাহাব বলতেছে যেই দিন আমার ভাতিজা, সে ভাতিজা হিসাবে বলতেছে, আমি যেই দিন আমার ভাতিজা দুনিয়াতে আসছে, আমার একটা বান্দি ছিল, তার নাম ছিল সুয়াইবিয়া। নাম কি? সুয়াইবিয়া। ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবিয়াতিহি, আমি সুয়াইবিয়াকে এই হাতের দ্বারা, সে যখন দৌড়ে এসে বলবো ইয়া মাওলাই, হে আবু লাহাব, আমি আপনার দাসী সুয়াইবিয়া একটা সুসংবাদ দিতেছি সকালবেলা, সেটা হচ্ছে এই, আপনার একজন ভাতুষপুত্র হয়েছে, ভাতিজা হয়েছে। আবু লাহাব খুশি হইয়া সাথে সাথে এই হাত দিয়ে বান্দিকে ইশারা করলো, যা তুই সুসংবাদ দিয়েছিস, আমার ভাতিজা আসার সুসংবাদ দিয়েছ, এই কারণে আমি তোকে গোলামি থেকে মুক্ত করে দিলাম। কি করে দিল? একটু হাদিসটা শুনেন। আমি খুব তাড়াহুড়া বলতেছি, ঘড়ির দিকে তাকায়, কারণ একটু আপনাদেরকে বলা দরকার আছে। আবু লাহাব কাটটা কি? জোরে বলেন না কি? কিন্তু এই স্বপ্ন দেখছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইনিকে মোমেন, ইনিকে মোমেন। হযরতে ইবনে আব্বাস বলেন এই স্বপ্ন আমি দেখলাম, দেখার পর তিনি বলতেছেন যে কোন হাত দ্বারা? আন্নাল আযাবা ইউখাফফা আন্নি কুল্লা ইয়াউমি ইসনাইন, ওই আযাব প্রতিদিন সপ্তাহে হয়, কিন্তু সোমবার, কোন দিন? সোমবার আল্লাহ আযাবটা মাফ করে দেয়, হালকা করে। ইউখাফফিফু, হালকা করে। কি করে? হালকাটা কি? তারে তৃষ্ণাত্ম ঘর্মাক্ত আযাব দিতে থাকে। আর এই হাত, যে হাত দ্বারা ইশারা করছে, কি ইশারা করছে? সুয়াইবাকে কি করছে? কেন? কোন খুশিতে? নবী পাকের আগমনের খুশিতে। আর আবু লাহাবের সাথে আল্লাহর হাবিবের সম্পর্ক কি? খেয়াল করবেন, আমাদের সাথে নবী, তার সাথে কি সম্পর্কে? চাচা ভাতিজা। তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আন্নাল আযাবা ইউখাফফাফু আন্নি কুল্লা ইয়াউমি ইসনাইন, প্রতি সোমবার দিন। এই কারণে তার হাতের মধ্যে আল্লাহ তাআলা আযাবকে হালকা করতেন। কিভাবে? এইভাবে তার হাতের ভিতরে একটু আল্লাহ পানি দিয়ে দিতেন। বলতেছে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শারহিনে বুখারী লিখতেছেন, কালা যালিকা আন্না নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওয়ালাদা ইয়াউমি ইসনাইন, কি কারণে আযাব করতেন? আল্লাহ রাসূল সোমবার দিন জন্ম করেছেন। কানা সুয়াইবিয়াতু বাশারাত আবু লাহাবিন বিমাউলিদিহি ফাআতাকাহা, আবু লাহাবের এই বান্দি সুয়াইবিয়া এসে এই সংবাদ দিয়েছিল এই কারণে যে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন। এই খুশিটুকু হয়েছিল ভাতিজা হিসাবে। কি হিসাবে? আর এই কারণে আল্লাহ কি করছে? আযাবকে। হাজিরিন, শুধু বুখারী শরীফের এই হাদিস আনেন, এবার আপনি চিন্তা করেন, আবু লাহাবের মতো কাট্টা কাফের যদি আল্লাহর রসুলকে ভাতিজা মেনে শুধু একটু মিলাদে মুস্তাফার খুশিতে, হুজুরের আগমনের খুশিতে হাতের ইশারায় বান্দিকে ইশারা করে বান্দির থেকে মাফ করে দিয়ে যদি আল্লাহ পরকালে তার আযাবকে হালকা করতে পারে, এই ইমানদার মুসলমান যারা নবীর প্রেমে, নবীর মুহাব্বতে এই ঈদে মিলাদুন নবীর খুশি উদযাপন করবে, আল্লাহ পাক মুমিন হিসেবে তাকে কত কি দিতে পারে? পারে কি পারে না? আমাদের দেশের কিছু মৌলবী বলে এটা আবু লাহাবরে করছে। আরে বেকুফ, স্বপ্ন তো দেখছে মুসলমানে, স্বপ্ন দেখছে কে? তো সুতরাং আবু লাহাবকে যদি আল্লাহ কাট্টা কাফেরকে নবীর মিলাদের খাতিরে দয়া করতে পারে, তাহলে আমরা যারা মুমিন ঈমানদার আল্লাহ পাক তাদের প্রতি রহম করতে পারে কি পারে না? আরো বেশি। কথা বলেন ঠিক কি না? ভাইয়ের আমার, সেই প্রিয় রাসূল দুনিয়াতে আসলেন। আমি সময় কম, 5 মিনিটের মধ্যে কথা শেষ করব, কারণ আপনাদের দূরের ব্যাপার আছে, অনেক দূরের থেকে আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সংক্ষেপে আনতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় নূরের আকৃতিতে ছিলেন। কিসের আকৃতিতে? যেমন আমাদের প্রথম অবস্থা ছিল রূহের আকৃতি, আমরা আগে ছিলাম কি? রূহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর এবং রূহ দুইটার সমন্বয়ে ছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে হযরতে খাজা আব্দুল মুত্তালিব পর্যন্ত এই নূরকে ট্রান্সফার করে করে আল্লাহ তাআলা আনলেন। এই আনার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
হুজুরের আম্মা জান, নাম কি? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন। কি বলবেন? কারণ কি? আমার নবীর আব্বা আম্মা সকলেই মুমিন ছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এগুলো ওয়াহাবি খারেজিরা পড়ে না। কোরআনে কারীমের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বই লিখছেন, আল্লাহর হাবিবের মা বাপ সবাই মুমিনা ছিলেন। বড় করে বলেছেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে খাজা আব্দুল্লাহর বিবাহ হলো। কার সাথে বিবাহ হলো? খাজা আব্দুল্লাহর বিবাহ হলো। খুব সংক্ষেপে আসতেছি, আপনারা ইনশাআল্লাহ আমাদের 15 তারিখ রাত্রে মাহফিল হবে, অনেক আলোচনা আলেম ওলামাদের কাছ থেকে শুনবেন। আমি আপনাদেরকে কিছু মূল কথা বলি হুজুরের বেলাদাত। কারণ আল্লাহর নবীর বিলাদাতের রাত্রি, জন্মের রাত্রিতে যে অলৌকিক ঘটনা হয়েছে, এটার থেকে শিক্ষণীয় বিষয় কি? ঈমান তাজা হয়ে যায়, মোহাব্বত বৃদ্ধি পেয়ে যায়, এবং রসুল পাকের এগুলি আলোচনা করলে আল্লাহ এবং রসুল খুশি হয়ে যান। শুনেন, আল্লাহর হাবিব মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হুজুরের বিবাহ হয়ে গেল। লম্বা ঘটনা সংক্ষেপে আপনাদেরকে শোনাইতেছি। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে খাজা আব্দুল মুত্তালিবের নিয়মভাবে তিনি তার সাথে মিলিত হলেন। মা আমেনার রেহেমের মধ্যে খাজা আব্দুল্লাহর নূরকে আল্লাহ জমা করে দিলেন। মা আমেনার রেহেম হয়ে গেল নূরে মুহাম্মদীর আমানতের জায়গা। এবার আসেন, আমি আপনাদেরকে ইমাম জালালউদ্দিন সুয়ুতীর খাসাইসুল কুবরা, শায়খুল মুহাদ্দিস ইমামুল হিন্দ শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর মাদারিজুন নবুওয়াত শরীফ থেকে কিছু কথা শোনাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখেন, আখরাজা আবু নুআইম আন ইবনে আব্বাস قال كان من دلالة حمل رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহর রসুল মা হযরতে আবু নুআইম এবং হযরতে আব্বাস থেকে তিনি বর্ণনা করেন, আল্লাহর রসুলের নূর মোবারক যখন মা আমেনার এই রেহেম মোবারকের মধ্যে চলে আসলো, এটা আসার সাথে সাথে ইন্না কুল্লা দাব্বাতিন কানাত বেকুরাইশিন, সমস্ত কুরাইশদের ভিতরে যত রকমের পশু পাখি ছিল, নাতাকাত তিলকাল লাইলাতা, ওই রাত্রের মধ্যে আল্লাহ পাকের কুদরতি সমস্ত 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 পাখি, সমস্ত জন্তুর ভিতরে আল্লাহ বাকশক্তি দিয়ে দিলেন কথা বলা। এটা আমার কথা নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী কোথায় লিখতেছেন? খাসাইসুল কুবরা এবং মাদারিজুন নবুওয়াত থেকে আমি আপনাদেরকে শাহ আব্দুল হক শোনাইতেছি। ওই জন্তুগুলো বলতো, একজন আরেকজনকে ডেকে বলতেছি, এ দুনিয়ার সৃষ্টি জগতের পশু পাখি শোনো, কাবুলাত হামালাত বে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন আরেকজনকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহর রসুলকে কবুল করা হয়েছে, তার মানে আল্লাহর রসুল দুনিয়াতে তশরিফ আনতেছে। ওই সমস্ত পশু পাখিগুলো বলল, কে তিনি? আল্লাহর রসুল। বলতেছে, রব্বিল কাবাতি, এই কাবার রবের কসম, তিনি এমন এক রসুল, হুয়া আমানুদ দুনিয়া, তিনি দুনিয়াবাসীর জন্য নিরাপত্তাকারী। শুধু তাই না, ওয়া সিরাজু আহলুহা, গোটা দুনিয়ার জন্য তিনি প্রদীপ, সিরাজ, তিনি হলেন আলোক বর্তিকা। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইভাবে কুরাইশদের সমস্ত উট বকরিগুলো একজন আর একজনের সাথে এইভাবে কথা বলা শুরু করে দিয়েছে। কথা বলতে বলতে মা আমিনা বলেন, 9 মাস আমার প্রিয় রসুল এই মায়ের রেহেমের মধ্যে জমা ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই দিন আল্লাহর রসুল দুনিয়ার বুকে তশরিফ আনবেন, এই তশরিফ আনার রাত্রের ভিতরে আল্লাহর কুদরতের একটা বিশাল রকমের বহির প্রকাশ হলো। একদিকে আসমান জমিনের ভিতরে এক ধরনের আলোক বর্তিকা শুরু হয়ে গেল, এক আলোর ঝলকানি শুরু হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু তাই নয়,
কুরাইশদের ভিতরে যারা জাদুকর ছিল, গণক ছিল, এদের শক্তিগুলিকে রুহিত করে দেওয়া হলো। শুধু তাই নয়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু নুআইম বর্ণনা করেন, আল্লাহ পাকের যত দুনিয়ার মধ্যে বাদশাহ ছিল, বাদশাদের সমস্ত সিংহাসনকে আল্লাহ তাআলা উল্টায়া দিলেন। আমার নবী যেদিন দুনিয়ার বুকে আসবেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 6 মাস সময় আমি একটা স্বপ্ন দেখছি। একজন সুঠাম দেহের ফেরেশতা আমি মা আমেনার পায়ের কাছে এসে বলতেছে, আমেনা তুমি কি জানো এমন একজন তোমার কাছে আসতেছে যিনি হলেন সাইয়্যিদুল আলামিন, সমস্ত মানব জাতির গোটা জগতের জন্য আল্লাহর সরদারে নবী করে পাঠায়া দিতেছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু নুআইম বলেন, ফেরেশতারা বলতেছে, আয় রব্বুল আলামিন, আপনার হাবিব দুনিয়াতে আসবে, কিন্তু কিছুদিন পূর্বেই তার আব্বা মারা গেছে। এতিমদের প্রতি কেউ দয়া করে না, এতিমদের প্রতি কেউ লালন পালন করে না। আপনি বলেন আপনার হাবিব এতিম করে কেন পাঠাইতেছেন, কে দেখবে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, চিন্তা করো না, আমার বন্ধুকে লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করব, আমার বন্ধুকে দেখভাল এবং সাহায্য আমি রব্বুল আলামিন করব। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই রাত্রের মধ্যে আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব শেষ রাত্রের দিকে আমার কাছে আসলেন, সুবহে বিলাদাতের সময় আসলেন। এসে বলতেছেন, আমেনা তোমার তো এখন জোহরের সময় হয়ে গেছে, আমার নাতি আসবে। আমেনা বলো তোমার শারীরিক অবস্থা কি? আমেনা বলে, আব্বা পূর্বে সন্তান যেভাবে দুনিয়াতে নারীদের আসলে হামেলা হলে শরীরের ভিতরে ওজন বেড়ে যায়, খাবারে অরুচি আসে, বমি বমি ভাব হয়, আব্বা তখনও হয় নাই, এখনো আমি মা আমেনার এমন কিছু হয় নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আখাজুল মাখাজু, পানি ভেঙে গেছে, এখন যে কোনো সময় আমার প্রসব শুরু হবে। মা আমেনা যখন এই কথা বললেন, আপনি শ্বশুরের কাছে দোয়া চাইলেন, আব্বা দোয়া করুন আমার যেন সুস্থভাবে সমস্ত কাজ হয়ে যায়। খাজা আব্দুল মুত্তালিব মাদারুন নবুওয়াত শরীফের মধ্যে ইমামুল মুহাদ্দিসিন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লেখেন, আন আব্দুল মুত্তালিব আন্নাহু ক্বালা কুনতু লাইলাতিল বিলাদাতি ইনদাল কাবাতি ফালাম্মা মাদা নিসফুল লাইলি রাআইতুল কাবাতা মালাত ইলা মাকামি ইব্রাহিম সাজাদা। খাজা আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দাদা যান, তিনি বলেন, আমি দেখতে পাইলাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আমি খানায় কাবার মধ্যে চলে গেলাম। কুনতু লাইলাতিল বিলাদাতে ইনদাল কাবাতি, আমি কাবার মধ্যে চলে গেলাম কখন? ফালাম্মা মাদা নিসফুল লাইল, রাতের অর্ধেককে নিসফুল লাইল বলা হয়। অর্ধরাতে আমি কাবা শরীফের মধ্যে ঢুকলাম, তাওয়াফ করব, দোয়া করব, এমন সময় আমি দেখতে পাইলাম মালাত ইলা মাকামি ইব্রাহিম সাজাদা, আমি খানায় কাবাকে দেখলাম মাকামে ইব্রাহিমের দিকে সাজদায় পড়ে রয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলার পর খাজা আব্দুল মুত্তালিব তিনি যে দেখতেছেন মাকামে ইব্রাহিমের দিকে আল্লাহর ঘর খানায় কাবায় সেজদায় পড়ে আছে। খানায় কাবা শুধু সেজদায় পড়ে নাই, খাজা আব্দুল মুত্তালিব বলেন, খারাজা মিনহা সাউতুত তাকবীরাত, আমি দেখলাম কাবা থেকে মানুষের মতো বড় বড় আওয়াজ আসতেছে আর বলতেছে আল্লাহু আকবার। বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রব্বে মুহাম্মাদানিল মুস্তাফা। আল্লাহু আকবার, এ আল্লাহ বড়, আল্লাহ বড়,
এইভাবে কাবা আল্লাহর বরত্ব ঘোষণা করে বলতেছে, রব্বে মুহাম্মদ আলীর মুস্তাফা, মুস্তাফার রবের শুকরিয়া শুকরিয়া, তিনি তার হাবিবকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছে। আমার প্যারা নবী ওই মুহূর্তের মধ্যে দুনিয়ায় আসবেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণনা করেন, আমার মায়ের নাম ছিল শিফা। আব্দুর রহমান ইবনে আউফ, তার মার নাম কি? শিফা। তিনি বলেন, আমি তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম, কেউ নাই দুনিয়ায়। তখন তিনি দেখতে পাইলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনবেন, এই পর্যায়ে চলে আসছে। এমন সময় তিনি দেখলেন একটা নূর প্রকাশিত হয়ে গেল, এবং সেই নূরটা যখন প্রকাশিত হয়ে গেল, হযরত ইবনে আসাকির থেকে, তাবরানি, আবু নাঈম, জুরকানি, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, দুনিয়াতে মানুষ যখন আসে তখন তার মায়ের নারীর সাথে কি থাকে? লাগানো থাকে। মায়ের নারীর সাথে কি থাকে? লাগানো থাকে। এই মায়ের নারীর সাথে লাগানো থাকে, তারপরে ডাক্তাররা সেটাকে কেটে তারপরে বিচ্ছিন্ন করেন, ঠিক কিনা বলেন না? কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, কালা ওয়ালিদান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাসরুরান মাখতুনান, আমি প্রিয় নবীকে দুনিয়াতে এই অবস্থায় দেখেছি, নাভি কাটা খতনা করা অবস্থায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় এরকম কেউ আছে? দুনিয়ায় এরকম কেউ আছে? তো সে নবীর মিলাদের কথা বলবেন না তো কার কথা বলবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আসছে, ফা ওয়ালাদাতু নাজিফান মা বিহি কাজারুন, অর্থাৎ আল্লাহ রসুল যখন আসছেন দুনিয়াতে, মা সন্তান যখন প্রসব দেয় রক্তাক্ত অবস্থা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা আমেনা বলেন কোনো ময়লা নাই, কোনো কিচ্ছু নাই, পুত পবিত্র নাজিব, পবিত্র পরিচ্ছন্ন অবস্থায় আল্লাহ পাক মাহবুবকে নিয়ে আসছেন। দুনিয়াতে সমস্ত মানুষ আসে উলঙ্গ, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের হাবিব আসেন মালবুসান বিলিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া। এ বাবা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তের মধ্যে তিনি বলেন, ওয়া কাশশাফাল্লাহু আন বাসরিহি, আল্লাহ পাক আমার চোখের পর্দা খুলে দিলেন। সুবহানাল্লাহ। ফারাইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা, আমি মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিম গুলো সব পরিষ্কার দেখতে লাগলাম। ওয়া রাআইতু সালাসাতা আলামিন, আমি দেখলাম তিনটা পতাকা নিয়ে জিবরিল আমিন বিশাল বিশাল ফেরেশতাদের বহর নিয়া আমি মা আমেনার হুজরার দিকে আসতেছে। কয়টা পতাকা? মনে রাখবেন লাইলাতুল বিলাদাতের কথা। শুধু তাই নয়, কাদ নুসিবাত ইহদাহা ফিল মাশরিকি ওয়াল আখিরা ফি মাগরিবিহি, একটা মাশরিকে আরেকটা মাগরিবে, পূর্ব এবং পশ্চিম দিকে পতাকা লাগায়া দিল। এজন্য সুন্নিরা ঝান্ডা উড়ায়, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ এবার পতাকা হবে আমাদের মুহাম্মাদি পতাকা, ইনশাআল্লাহ। বলেন এ বাবা, নবীর আগমনে পতাকা উড্ডীয়মান করা সুন্নতে জিবরাইল। সুবহানাল্লাহ। খুলেন নওয়াহিবুল দুনিয়া, খুলেন কাসায়েসুল কুবরা। আমি তো আমার নিজের থেকে বলতেছি না, ইবারতগুলি দিয়ে বলতেছি। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা মাশরিকে আর একটা মাগরিবে, ওয়া আলা সাকফিস কাবাতি সালিসিল উখরা, আর তৃতীয় পতাকাটা আল্লাহর ঘরখানায় কাবার উপরে লাগায়া দেওয়া হলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওই রাত্রের মধ্যে আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন। আসার সাথে সাথে মানুষ ফেরেশতারা বলতেছে, আল্লাহর মাহবুব এসে গেছেন। ডাইনে বামে সব দিকে হুজুরের তারিফ শুরু হয়ে গেছে। গোটা ফেরেশতাদের, জিন এবং ইনসানের সবাই সেই দিন উপস্থিত হয়ে গেলেন। আরো লম্বা কথা আছে। বড় বড় আসিয়া এবং মরিয়ম, যারা দেখতে ছিলেন মদিনার সেই মহিলাদের মতো, আব্দে মানাফের মহিলাদের মতো, তারা হুজুরের সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। মা আমেনা বলেন, এই দৃশ্যগুলো আমি দেখতেছি। পান পাত্র নিয়ে আল্লাহ পাকের কিছু ফেরেশতা আমি মা আমেনার হুজরার সামনে এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, এই দৃশ্য দেখে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম।
সাদা রঙের একটা মোরগ থেকে যেন আসলো, পাখা দিয়ে আমাকে বাতাস করলো, আর একদল ফেরেশতারা আমার জন্য বিভিন্ন শরবত নিয়ে আসলো। আমি মা পান করলাম, পান করে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল এবং আমার হাবিব জহুর হয়ে গেলেন। কিভাবে হলেন? ফেরেশতারা ওই মুহূর্তের মধ্যে সোনালী রঙের মখমলের কাপড় দিয়ে আমার হুজুরকে ওইখানে রাখা হলো। সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফেরেশতারা বলতেছে, মাশরিকে নিয়ে যাও, মাগরিবে নিয়ে যাও, শিমালে নিয়ে যাও, জুনুবে নিয়ে যাও, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা দুনিয়া তানাকে দেখাও। বলে ইনার তারিফ আমাদেরকে শোনাও। বলতেছে ওয়া আতুহু সুফাহা আদম ওয়া রিক্কাতা নূহ ওয়া খিল্লাতা ইব্রাহিম ওয়া লিসানা ইসমাঈল ওয়া বুশরা ইয়াকুব ওয়া জামালা ইউসুফ ওয়া সাউতাত দাউদ ওয়া সাবরা আইয়ুব ওয়া জাহাদা ইয়াহইয়া ওয়া কারামা ঈসা ওয়া আমারাহু আখলাকাল আম্বিয়া। কি বলতেছে ফেরেশতারা শুনেন, এটা কেমন নবী শোনো। এমন নবী এসেছে ওয়া তুহু সুফাহা আদম, আদমের সাফাহাত পরিষ্কার পরিচ্ছন্নতা ওনাকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই নবীকে ওয়ারাক্কাতা নূহ, নূহ আলাইহিস সালামের রিক্কাত নরম দিল দেওয়া হয়েছে। ওয়া খিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের খিল্লাত দোস্তি আল্লাহর সাথে তা দেওয়া হয়েছে। ওয়া সাউতা দাউদ, দাউদ আলাইহিস সালামের যে কণ্ঠ ছিল সুমধুর কণ্ঠ নবীকে দেওয়া হয়েছে। ওয়া বুশরা ওয়া লিসানা ইসমাঈল, শুদ্ধ ভাষায় ইসমাঈল আলাইহিস সালাম কথা বলতেন, এটা নবীকে দেওয়া হয়েছে। ওয়া বুশরা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামকে যত সুসংবাদ দিয়েছে ওনাকেও সুসংবাদ দেওয়া হয়েছে। ওয়া জামালা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের যা সৌন্দর্য ছিল তা আমার নবীকে দেওয়া হয়েছে। ওয়া দাউদ সাবরা, সাউদ আলাইহিস সালাম যে সবর ছিল, ধৈর্য, তাকে দেওয়া হয়েছে। ওয়া জাহাদা ইয়াহইয়া, ইয়াহেদের জুহুদ তাকওয়া দেওয়া হয়েছে। শুধু তাই না, ওয়া কারামা ঈসা, ঈসার বুজুর্গি দেওয়া হয়েছে। এরপরে ফেরেশতা বলছে শুধু তাই নয়, ওয়া আমারাহু ফি আখলাকাল আম্বিয়া, তামাম নবীদের যত আখলাক আছে, সুন্দর চরিত্র আছে, সব এই নবীর মাঝে আল্লাহ পুণ্যভূষিত করে দিয়েছে। এইভাবে আমার প্যারা নবীকে লাইলাতুল বিলাদাতের রাত্রের মধ্যে বরণ করা হলো। এরপরে দেখতেছেন আল্লাহ পাকের হাবিব যখন আসছেন, ওই মুহূর্তের মধ্যে ওয়াল মালাইকাতু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতা আফওয়াজা আফওয়াজা, একটার উপর একটা এত ফেরেশতা আম্মাজান মা আয়েশার ঘরের মধ্যে ঢুকে গেছে, মা আমেনার ঘরের মধ্যে ঢুকে গেছে। ওয়ারফাউ আসওয়াতাহুম, বড় বড় আওয়াজে আমার নবীরকে সালাম দিতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নি আশিকেরা, আমরা যা করি এগুলি, যা আপনাকে মিলাদের কথা বললাম, এর বাইরে করি আমরা নবী পাকের তারিফ প্রশংসার মাহফিল করি, আমরা হুজুরের মিলাদে রাস্তায় রাস্তায় ইয়া নবী সালামু আলাইকা বলি, এটা খুশি হইয়া নাকি বেজার হইয়া? আপনারা এই কথা জানেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসছে কুল কায়নাত খুশি হয়েছে, বেজার হয়েছে কে? একটু বড় করে বলেন না। এখন আমরা কি ইবলিসের সুন্নত পালন করব, নাকি আল্লাহর হাবিবের খুশিতে ফেরেশতারা আসছে জুলুস নিয়া, ফেরেশতারা আসছে বিভিন্ন ভাবে মিছিল করে, ফেরেশতারা আসছে পতাকা নিয়ে, আমরা কি ওদের খুশির সাথে আমাদের খুশি মিলাবো না শয়তানের সাথে মিলাবো? পারবেন না, পারবেন না, পারবেন না বাবারা। ইনশাআল্লাহুল আজিজ ঘরে ঘরে ছেলেদেরকে মেয়েদেরকে আমার নবীর নাচ শোনাবেন। বাবা, আমার নবীর নাচ শোনো। ছেলে মেয়েদেরকে রসুল পাকের মজেজার কথা শোনাবেন, প্রিয় রসুলের সুন্নতের কথা শোনাবেন, রসুল পাকের মহব্বতের কথা শোনাবেন। এতে আপনার ঈমান তাজা হবে, ছেলে মেয়ে নবীর প্রেমিক হবে, আল্লাহ রসুলের রহমত চলে আসবে। বড় করে বলুন সুবহান। ইনশাআল্লাহ এই উপলক্ষে আমাদের বাংলাদেশ আঞ্জুমানে আশিকানা মুস্তাফা, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মসজিদ কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মতো প্রোগ্রাম, 3 দিনের প্রোগ্রামকে আমরা একদিন করছি রাস্তার এই প্রবলেমের কারণে। 15 তারিখ কত তারিখ? মাগরিবের পর থেকে রাত্রে 11টা, কয়টা পর্যন্ত ওলামায়ে কেরাম আলোচনা করবেন, আপনারা এসে যাবেন। পরের দিন 16 তারিখ সকাল 8টা, 8:30 থেকে 8:30টার মধ্যে আপনারা সবাই উপস্থিত হতে পারবেন না? পারবেন কিনা? যারা হাঁটতে পারেন না গাড়ি নিয়ে নেবেন, যাদের গাড়ি আছে গাড়ি নিবেন, তবু নবীর মহব্বতে বের হবেন। কিসের মহব্বতে? আমি আপনাকে ফরজ ওয়াজিবাত বলতেছি না, এটা মহব্বতের বিষয়। কিসের বিষয়? তো মহব্বত আপনার যদি লাগে
তাইলে আসবেন, আর যদি মহব্বত না লাগে তাহলে আমার আর বলার কিছু নাই। আমরা সেই দিন জুলুসে অংশগ্রহণ করতে চাই কি চাই না? হাত উঠায় দেখান কারা কারা আসতে চান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ইনশাআল্লাহ আমরা এবার প্রোগ্রামটাও শর্ট করছি যাতে মানুষের প্রচন্ড গরম, ইনশাআল্লাহ সব ব্যবস্থা থাকবে। আমরা তাবাররুকের ইন্তজাম করেছি এবং তার সাথে সাথে আপনাদের জন্য মিছিলকে, আমরা জুলুসকে, আনন্দ মিছিলকে সংক্ষেপ করব। এর জন্য আপনাদের অনেক কিছু সহযোগিতা দরকার আছে যে যার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।